গাভীদের নিয়ে গোষ্ঠে যেত, আবার গাভীগুলোর নাম আছে ধবলি শ্যামলী, এইভাবে নাম আছে। শ্রীমান মহাপ্রভু এইভাবে তার প্রিয় সখা মানে গৌরীদাস পণ্ডিতকে এইভাবে যেন সেই সুবল রূপেই পেয়েছে। সেইভাবে বলছে সিংহা বেণু মোডলি
সুন্দর সুন্দর পদ গেয়েছে, নিজেরা কবি ছিল, আবার শুনো কথা বলি কীর্তন। বাসু কহে মনে রহরিষে বাসু কহে মনে প্রকাশ করলেন। এই পর্যন্ত গৌরচন্দ্রিকা গৌড়ের লীলা। এবার আমরা বৃন্দাবনে চলে যাব। কৃষ্ণ তার সখা সুবলকে নিয়ে কিভাবে গোচরণ করেছিল সেই গোচরণ লীলা আজকে আমরা
কিছু পদ আছে, ওই পদগুলো একটু আস্বাদন করে যাও। তা বৃন্দাবনে যাবেন তো নাকি? সবাই যাবেন তো? বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে? একটু রাধারানীর গুণকীর্তন করতে করতে বৃন্দাবনে যেতে হবে। এতটা পথ যাবো, এই গাড়ি ঘোড়া নাই, গাড়ি কিছু নাই, যানবাহন নাই, আর কি করবো? সেই জন্য একটু বদনে একটু রাধারানী গোবিন্দের গুণকীর্তন করতে করতে গেলে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। যাবেন তো সবাই? হ্যাঁ, সবাই যাবেন। মনে চল রে বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়। যেখানেই হয় হরি সংকীর্তন, যেখানেই হয় মধুর, সেখানেই হয় মধুর বৃন্দাবন।